আচ্ছা, যতটুকু লোড হয়েছে ততটুকুতে যে জিনিসটা আমি দেখাতে চাচ্ছি ওই জিনিসটা দেখানোর চেষ্টা করব। যদি নেট ঠিকঠাক থাকে তাহলে তো হবে, আর নেট ঠিক না থাকলে তো সেখানে আমার কোনো হাত নাই। সেজন্য আগেই আন্তরিকভাবে দুঃখিত নেটের জন্য। মোবাইল দিয়েও চেষ্টা করলাম, সব কিছুই চেষ্টা করলাম, তারপরে হচ্ছে না। তো আজকে হচ্ছে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে হেডার ফুটারের মতোই। মনে করেন আমরা যখন হেডার ফুটার বানাই তখন কি হয়, তখন হচ্ছে যে আমরা এক জায়গায় চেঞ্জ করলে প্রত্যেকটা পেজে আমরা এই জিনিসটা চেঞ্জ দেখি। কেন? এটা হচ্ছে যে আমরা যখন এটার কন্ডিশন দিছি, ওই কন্ডিশনটা কি দিছিলাম, আমরা কন্ডিশন দিছি একটা গ্লোবাল কন্ডিশন, যার কারণে আমরা ওই জিনিসটা দেখি। তো গ্লোবাল কন্ডিশনের মতো, গ্লোবাল হেডার ফুটারের মতো আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে উইজেট। আচ্ছা, উইজেট কি? উইজেট হচ্ছে যে এখানে যা যা দেখতেছেন, এই যে হেডার, ইমেজ, টেক্সট এডিটর, ভিডিও, বাটন, এখানে যা যা দেখতেছেন স্লাইডার, সব কিছু হচ্ছে যে আপনার উইজেট, এক একটা উইজেট। তো মনে করেন এখন আপনার এখানে হচ্ছে যে আপনি মনে করেন এইখানে প্রত্যেকটা পেজের মধ্যে আপনি একটা সাবস্ক্রাইব করার জন্য একটা ফর্ম দিতে যাচ্ছেন আর কি। মনে করেন এখানে একটা ফ্রি ইবুক আপনি অফার করতেছেন, এখানে হচ্ছে যে আপনি একটা সাবস্ক্রাইব ফর্ম লাগাবেন। তো এটা কীভাবে করবেন, আবার এইটাকে গ্লোবাল উইজেট কীভাবে বানাবেন, অথবা আপনি এই পুরো সেকশনটাকে কীভাবে গ্লোবাল উইজেট বানাবেন, এই জিনিসটা আমরা দেখব। এখানে একটা জিনিস দেখেন, সেটা কি? সেটা হচ্ছে যে গ্লোবাল নামে একটা উইজেট আছে, মানে গ্লোবালস আছে। তো এখানে হচ্ছে সেভ ইউর ফার্স্ট গ্লোবাল উইজেট, এটা আমরা সিলেক্ট করতে পারবো। তো এটা কীভাবে? এটা মনে করেন আমরা এখানে একটা আগে একটা ফর্ম নিয়ে দেখি। মনে করেন এখানে আমরা একটা ফর্ম নিলাম। তো জিনিসটা কেটে দিচ্ছি আমি, বা এটার কালারটা নিব, কপি করলাম, এখানে ক্লিক করে এটা যে স্টাইল আছে বাটনটাকে কালার দিব, বাটনে ক্লিক করব, এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ওকে। তো আমার এখানে শুধু ইমেলের যে ফিল্ড আছে, আমি কন্টেন্টে গেলাম, নেম আর হচ্ছে মেসেজ, দুইটাই বাদ, এটাকে নিচে নিচে রাখতে পারি, অথবা আমি এটাকে যেভাবে আছে সেভাবে রাখতে পারি। তো আমি এভাবে রাখলাম। তো এখানে লিখে দিলাম বাটনের মধ্যে গেট ইউর কপি, এটা লিখে দিলাম। তারপরে এখানে এটা যে উপরে ইয়েটা আছে আমার লেভেল শো করার দরকার নেই, এইভাবে থাকুক, আপডেট দিলাম। দেওয়ার পর এখন আমি চাচ্ছি এটাকে গ্লোবাল উইজেট হিসেবে কনভার্ট করতে। রাইট বাটন ক্লিক করি, এখানে সেভ অ্যাজ এ গ্লোবাল, এখানে ক্লিক করব। ক্লিক করার পর নিউজ লেটার নামে মনে করেন একটা নাম দিয়ে আমি এটাকে সেভ করলাম, যাতে আমার প্রত্যেকটা লিড ওই জায়গায় সেভ হয়। এখন এটা কি হয়েছে দেখেন, এখানে নিউজ লেটার নামে একটা ফর্ম হিসেবে এখানে গ্লোবাল উইজেট হিসেবে এখানে আসছে। রাইট? এটা কিন্তু আগে ছিল না, একটু আগে দেখছি যে এটা ছিল না। এখন মানে এটার কাজ কি? মনে করেন আমরা এই পেজে নিছি, এখন আমরা মনে করেন এই পেজেও এই গ্লোবাল উইজেটটা নিব। যেহেতু এটা আমরা একটু আগে করছি, এই জন্য এখানে দেখাবে না, এই জন্য এটাকে আবার একটু আমি রিলোড দিচ্ছি। সেমভাবে এটা আসুক, বা এটা যেহেতু আসছে এখানেও আমি, এখানে গ্লোবাল উইজেট দেখাবে না, আমি এটাকে রিলোড দিলাম। আচ্ছা, অবশেষে এগুলো হচ্ছে যে রিলোড হয়েছে। তো আমরা যদি আগে যদি এখানে এসে, যেহেতু এটা রিলোড দিনই, গ্লোবালে ক্লিক করলে কোনো কিছুই নেই, কিন্তু যখন আমরা এখানে গ্লোবালে ক্লিক করব একটা জিনিস আছে। তা এখন মনে করেন আমি এই যে উইজারটা আছে এটাকে আগে এখান থেকে একটা ইয়ে নিয়ে নিই, কন্টেইনার নিই। কন্টেইনার নেওয়ার পরে এখানে মনে করেন আমি একটা প্যাডিং দিয়ে দিচ্ছি 50-50 করে, যাতে উইজারটা দিলে সুন্দর লাগে। তো আমি আবার এখানে আসলাম, গ্লোবালসে ক্লিক করলাম, নিউজ লেটার থেকে এটা দিলাম। তাহলে দেখেন ওইখানে যেটা ছিল এটা কিন্তু চলে আসছে। এখন আমি এটা কিন্তু এডিটও করতে পারবো। আমি জাস্ট এটাকে আপডেট করলাম, আপডেট করার পর আবার এটাকে আনলিঙ্ক করা যাবে। আনলিঙ্ক করলে জাস্ট এখানে এটা আসবে। তো আমি যখন এটাকে এডিটে ক্লিক করব, ক্লিক করার পর মনে করেন ইমেইলে আসবো। আচ্ছা, ইমেইলে না, আমি হচ্ছে যে বাটনে আসবো, বাটনে আসার পর এখানে মনে করেন গেট এটা তুলে দিলাম, শুধু দিলাম ইউর কপি,
ইউর কপি হিয়ার। ওকে, তো এই জিনিসটা দিলাম, দেওয়ার পরে এখন যদি আমি এটাকে আপডেট দিই, আপডেট দেওয়ার পর এইখানে যেহেতু এটা গ্লোবাল উইজার্ড, এখানে আসবো, আসার পর এটাও তো এটার ওইটা তো একই। এখন আমি এটাকে রিলোড দিচ্ছি না, একটু প্রিভিউ দিয়ে দেখি যে আমি যে এইখানে চেঞ্জ করছি এই জিনিসটা, এটা এইখানে চেঞ্জ হয়েছে কিনা। একটু নিচে আসি। আচ্ছা দেখেন, তো যেহেতু এটা গ্লোবাল উইজার্ড, তো এখানে কি হয়েছে, ইউর কপি হিয়ার, এই জিনিসটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। সেমভাবে আমি যদি আবার এখানে গ্লোবাল উইজার্ডটা টানি, এখানে গ্লোবালসে ক্লিক করলাম, এখন এখানে যদি টানি দেখেন এটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এটাকে আনলিঙ্ক করতে, এখানে আরেকটা টেস্ট করি, জাস্ট নেটের অবস্থা ভালো না, আমি এই জিনিসটা মানে আমার থেকে ভালো লাগছে এই জন্য আপনাদেরকে দেখাইতেছি। আমি এটাকে যদি আনলিঙ্ক করি, এখানে বলতেছে দিস ইজ মেক দ্য উইজার্ড স্টপ বিং গ্লোবাল, ইট উইল রেগুলার উইজার্ড। আচ্ছা ওকে, আনলিঙ্ক করলাম। আনলিঙ্ক করার পরে আনলিঙ্ক, আচ্ছা এখন এখানে যদি আচ্ছা আনলিঙ্ক যখন করছি তখন কিন্তু এটা আগের মতো এখান থেকে যে অপশনগুলো ছিল ওগুলো সব চলে গেছে, এখন নর্মাল একটা উইজার্ড হিসেবে এখানে আসছে। তো আমরা যদি আবার এইখানে একটা নাম নিতে চাই, মানে এখানে একটা নেম নিলাম, নেম একটা ফিল্ড নিলাম, তারপর হচ্ছে যে এটাকে উপর দিয়ে দিলাম, আপডেটে ক্লিক করলাম। এখন আমরা আরেকটা জিনিস চাই, যখন আমরা এটাকে আনলিঙ্ক করছি অন্য কোনো জায়গায় এটা চেঞ্জ হয়েছে কিনা, তাহলে আমরা দুইটার একটা পার্থক্য বুঝতে পারবো। এটা এখনো চেঞ্জ হয় নাই। আচ্ছা এখন আপডেট হয়েছে। এখন আমি এইখানে আবার একটু প্রিভিউ দিই, একটা দেখলে তো হয়েছে, একটা দেখলে বুঝতে পারবো যে যখন এটাকে আমি আনলিঙ্ক করছি এই জিনিসটা এখন এখানে চেঞ্জ হয়েছে কিনা। এটাকে একটু প্রিভিউ দিয়ে দেখি, যেহেতু দুটোই কানেক্টেড, যেটা আগে লোড হয় আর কি। আচ্ছা এখানে দেখেন এই জিনিসটা কিন্তু চেঞ্জ হয় নাই। কেন চেঞ্জ হয় নাই? যখন আমরা গ্লোবাল উইজেট টানছি তখন কিন্তু এইখানে এই যে গ্লোবাল উইজেটে যেটা ছিল আমরা এটাকে আনলিঙ্ক করে ফেলছি।
আনলিঙ্ক করার কারণে এটা নর্মাল উইজেট যেভাবে কাজ করে ওইভাবে এখানে কাজ করছে। এখন এখানে চেঞ্জ করলেও অন্য কোনো জায়গায় এটা চেঞ্জ হবে না। আমরা যদি আবার ইউজ করতে হয় তাহলে এটাকে ইউজ করতে পারবো, কিন্তু এটা আগে যেভাবে ছিল যতটুকু চেঞ্জ করছে আমরা যদি এটাকে আবার আনি এটা আগের মতো কাজ করবে। এখানে যদি এডিট করে এখানে ক্লিক করলে এইভাবে কাজ করবে। তার মানে বুঝতে পারছেন যে গ্লোবাল উইজেট দিলে সুবিধা কি। জাস্ট আপনি একটা স্টাইল কপি করে এটাকে যদি মনে করেন একটা ওয়েবসাইটের কিছু কিছু অংশ আছে মনে করেন প্রত্যেকটা জায়গায় লাগবে, তো যখন প্রত্যেকটা জায়গায় লাগবে তখন হচ্ছে যে আপনি ওই জিনিসটাকে গ্লোবাল উইজেট হিসেবে সেভ করেন। সেভ করার পর ওয়েবসাইটের প্রত্যেকটা জায়গায় আপনি হচ্ছে যে ইনপুট করতে পারবেন। তাহলে আপনার ওভারঅল যে সমস্যা ওই সমস্যাটা থাকবে না। আপনি মনে করেন একটা জায়গায় চেঞ্জ করছেন কালার, তাহলে প্রত্যেকটা পেজে পেজে গিয়ে আপনার আর ওই জিনিসটা করা লাগতেছে না। জাস্ট কমন জিনিসগুলো ফুল ওয়েবসাইটে আপনার এইখানে হচ্ছে যে আপনার কাজটা হয়ে যাবে। তো আশা করি গ্লোবাল উইজেটের ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। যদি এটা নিয়ে কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন। আচ্ছা, গ্লোবাল উইজেটের যে ধারণা সেটা হচ্ছে যে কাইন্ড অফ হেডার ফুটারের মতো। আমরা যখন ফুল ওয়েবসাইটের জন্য একটা হেডার ফুটার বানাই তখন কি হয়, আমরা হেডার ফুটারের যেখানে চেঞ্জ করি না কেন প্রত্যেকটা জায়গায় বা উপর নিচে ওই জিনিসটা চেঞ্জ দেখা যায়। মনে করেন আমি যদি এখানে হেডারের মধ্যে কোনো একটা চেঞ্জেস আনি, এখানে যতগুলো পেজ আছে প্রত্যেকটা পেজেই ওই চেঞ্জেসগুলো দেখতে পারবো। সেম সেম ওয়েতে গ্লোবাল উইজেটটাও ওইভাবে কাজ করে যে যখন হচ্ছে যে আপনার একটা গ্লোবাল উইজেট আপনি সেভ করবেন অ্যাজ এ গ্লোবাল উইজেট হিসেবে, যে কোনো একটা উইজেটকে আপনি গ্লোবাল উইজেট হিসেবে সেভ করতে পারবেন। যখন এটাকে গ্লোবাল উইজেট হিসেবে সেভ করবেন তখন আপনি ওয়েবসাইটের যে কোনো জায়গায় ওই উইজেটটাকে নর্মাল উইজেটের মতো ব্যবহার করতে পারবেন। তবে পার্থক্য হচ্ছে ওইখানে যে স্টাইল আছে সবগুলো আসবে। এরপর হচ্ছে যে আপনি এইখানে মানে আরেকটা পেজে যখন আপনি এটার স্টাইল চেঞ্জ করবেন ফুল ওয়েবসাইটে হেডার ফুটার যেরকম চেঞ্জ হয়ে যায় ওই ধরনের ওইভাবে ফুল ওয়েবসাইটে এটা চেঞ্জ হয়ে যাবে। বুঝে আসছে?